আপনি কি জানেন আমাদের জীবনে প্রতিদিন ৬,২০০ কিন্তু থট আসে। এটা বলেছে কুইন্স ইউনিভার্সিটি অফ কানাডা। তো আপনি চান বা না চান এই থট গুলো কিন্তু অবশ্যই আপনার আসবে। এবং থট মানে হচ্ছে ভাবনা। মানে হচ্ছে আপনি চাচ্ছেন না বাট সেটা আসছে। থট মানে হচ্ছে যে ভাবলেন যে অফিসের বস আমাকে কি বলবে? আমি তো ওই কাজটা করিনি। আর থিংক হচ্ছে যে ইনটেনশনালি একটা চিন্তা করা মানে ইচ্ছাকৃত। তো আমি যে কাজটা বস দিয়েছে সেই কাজটা আমি আরো কিভাবে ভালোভাবে করতে পারি। এটা হচ্ছে থিংক। তো আমাদের যেহেতু ৬,২০০ থট আসছে, এই থটগুলি কিন্তু আবার রিপিটিশন হয়। এই থটগুলি আপনি চান বা না চান এটা কিন্তু পরবর্তী দিনেও আবার কিন্তু এটা আসবে। ৮০ থেকে ৯০% থট রিপিটিশন হবে এবং আমাদের যে টোটাল ৬,২০০ থট আসে এটা কিন্তু ৮০% কিন্তু নেগেটিভ থট এবং আমাদের যখন একটা থট আসে বা আমাদের ধরেন কেউ একটু খারাপ কথা বলল, সেখান থেকে আমাদের একটা ইমোশন হয়। ইমোশন মানে হচ্ছে আবেগ। ধরেন আপনি রাগ হয়ে গেলেন। এটা যখন প্রকাশ করেন এটাকে বলা হয় ফিলিং বা অনুভূতি। এই অনুভূতি থেকে একটা বিহেভিয়ার হয় এবং বিহেভিয়ারটা যদি আপনি সঠিক করতে পারেন, সেটা কিন্তু আবার থটকে কিন্তু হিট করে। এজন্য বলা হয় যখন আপনাকে কেউ কিছু বলল বা আপনি একটা খারাপ একটা এক্সপেরিয়েন্স ফিল করছেন, তখন ৩ থেকে ৫ সেকেন্ড একটু সময় নিয়ে একটু প্রসেস করে রিঅ্যাকশনটা দেওয়া এবং আ একজন নিউরো সায়েন্টিস্ট আছেন তিনি ডক্টর জিল বোল্ট টেইলর। তিনি বলেছেন যদি যেকোনো একটা ইমোশন আসে সেটা যদি আমরা ৯০ সেকেন্ডের মধ্যে এটাকে যদি প্রসেস না করি, তাহলে এটা কিন্তু এই থটটা কিন্তু আর রিপিটিশন হবে না। তো আমরা এখান থেকে আসলে বুঝতে পারলাম যে থট মানে হচ্ছে যে অনিচ্ছাকৃত যে ভাবনাটা আর থিংক মানে হচ্ছে ইচ্ছাকৃত যে ভাবনাটা আমাদের আসে। তো আমাদের এখন মাথা কিভাবে আসলে কাজ করে, হ্যাঁ? তো আমাদের ব্রেইন এবং মাইন্ড এই ২ টা জিনিস কিন্তু একসাথে কাজ করে। যেমন মাইন্ড বলে যে তুমি এই কাজটা করো। ব্রেইন কিন্তু তখন এক্সিকিউট করে। যেমন ধরেন কম্পিউটারে একটা সফটওয়্যার আছে, একটা হার্ডওয়্যার আছে। তো আমাদের যে সফটওয়্যার এটা হচ্ছে মাইন্ড এবং হার্ডওয়্যার এটা হচ্ছে ব্রেইন। তো ব্রেইনে 86 বিলিয়ন কিন্তু নিউরন থাকে। তো এই নিউরনগুলি যখন আমরা সবসময় একটা ভালো কাজ করি বা একটা ভালো চিন্তা করি, তখন কিন্তু এদের মধ্যে একটা কানেক্টিভিটি আসে। এটাকে বলা হয় নিউরাল পাথ। একটা গুড নিউরাল পাথ কিন্তু ক্রিয়েট হয়। তো আমরা আমাদের মনকে কন্ট্রোল করার জন্য, ইনস্ট্যান্ট কন্ট্রোল করার জন্য যে জিনিসটা আমরা করতে পারি, ব্রিথিং এক্সারসাইজ করতে পারি। এটা কিন্তু 20% আপনার মনকে টোটাল মাইন্ডফুলনেস এ ইমপ্যাক্ট করে। যেমন ধরেন ভালো ঘুমানো, সুষম খাবার খাওয়া, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা, পজিটিভ চিন্তা করা, একটা কাজ একবারে করা, মাল্টিটাস্কিং না করা, বর্তমানে থাকা। তারপরে হচ্ছে আপনার ডেস্ক বা আপনার চারিদিকের পরিবেশকে গুছিয়ে রাখা। তারপরে জার্নালিং বা লেখা। আপনার যখন একটা প্রবলেম হলে সেটাকে লিখে ফেলা। তো আমরা যেটা বলেছি ব্রিথিং এক্সারসাইজ করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার মনটা শান্ত হয়ে যায়। কাম মাইন্ড ইকুয়াল টু ক্লিয়ার ডিসিশন। তো ব্রিথিং করলে আপনার টোটাল যে মাইন্ড ম্যানেজমেন্ট এটা 20% ইমপ্যাক্ট হয়। এরপর হচ্ছে যে আপনি যখন সিঙ্গল টাস্কিং করবেন যে মানে একটা কাজ করবেন এইটা 20% ইমপ্যাক্ট মানে আপনাকে দিবে ওভারঅল এবং আপনার ফোকাস বাড়িয়ে দেবে এবং সেলফ টক করা। ডিফিকাল্ট সিচুয়েশন এ আপনি একটা প্রেশার এর মধ্যে আছেন, তখন কিন্তু নিজেকে বলতে হবে যে আমি আসলে পারব। এটা আপনাকে 15% ইমপ্যাক্ট করে। এনভায়রনমেন্টাল কন্ট্রোল যে আপনার চারিদিকের পরিবেশ, ডেস্ক গুছানো কিনা, চারিদিকের মানুষ, চারিদিকের কোলাহল এই জিনিসটা কিন্তু আপনাকে 15% ইমপ্যাক্ট করে। আপনার বডি মুভমেন্ট, ফুড, স্লিপ এটা কিন্তু 20% আপনাকে ইমপ্যাক্ট করে। এরপরে হচ্ছে আপনার কোনো একটা প্রবলেম হলে জার্নালিং করা, লিখে ফেলা এটা আপনাকে 10% কিন্তু ইমপ্যাক্ট করে। যেমন ধরুন বডি মুভমেন্ট করলে আপনার ডিসিশন টেকিং কোয়ালিটিও কিন্তু 20% কিন্তু বেড়ে যায়। তো আশা করি এভাবে আপনারা মাইন্ড কন্ট্রোল করবেন এবং পৃথিবীকে জয় করে নিবেন।